ভিউয়ার এসবিডি 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে বন্ধুরা আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হলো যে কীভাবে আপনি অল্প টাকায় একটি মাইক্রোফোন কেনার পরে এটাকে ভালো একটি মাইক্রোফোনে পরিণত করবেন। তো আপনি যদি বায়া M1 একটা মাইক্রোফোন কিনতে যান তাহলে আপনার খরচ হবে 1000 থেকে 1200 টাকা, অথবা আপনি যদি WFX100 যে মাইক্রোফোন আছে কন্ডেন্সার মাইক্রোফোন, সেই মাইক্রোফোন যদি আপনি কিনতে যান তাহলে আপনার কমসে কম 2500 টাকা খরচ হবে। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভালো কোয়ালিটির সাউন্ড পাওয়ার জন্য, আপনি ভালো রেকর্ড করার জন্য আপনি বায়া M1 অথবা বায়া M1 মাইক্রোফোনের যে সাউন্ডটা, সেই সাউন্ডের মতো আপনি কীভাবে ক্লিয়ার সাউন্ড পাবেন অল্প টাকা খরচ করে। তো দেখেন, প্রথমে আমার সামনে একটি মাইক্রোফোন দেখতেছেন। এটা আসলে মাইক্রোফোনটা নতুনই, এই দেখতেছেন একটা মাইক্রোফোন। এটা একটা নতুন মাইক্রোফোন। এটা আমি মাত্র 250 টাকা দিয়ে ক্রয় করেছি। আপনি বাজারে গিয়ে বলবেন যে আমাকে একটু একদম নর্মাল একটা মাইক্রোফোন দেন। তো এটা কিন্তু নর্মাল একটা মাইক্রোফোন, 250 টাকা মাত্র দাম। তো এটি কিনে আনবেন বাজার থেকে। কিনে আনার পরে আপনি এরকম একটা হেডফোন কিনে আনবেন। তো এই হেডফোনটা আপনার কাছ থেকে 50 টাকা নেবে। দেখতেছেন হেডফোনটা, তো হেডফোনটা আপনার কাছ থেকে 50 টাকার মতো নেবে, আর এটা নেবে আপনার কাছ থেকে 250 টাকা। আপনি 300 টাকা হলে আপনি ভালো মানের একটা মাইক্রোফোন তৈরি করতে পারবেন। তো প্রথমেই আমি এই দেখতেছেন ইয়ারফোন, এই যে একটা থাকে, এটা আমি খুলবো। তো আমি আপনাদেরকে খুলে দেখাইতেছি। এই যে দেখতেছেন, এটা আমি এখান থেকে খুললাম। খোলার পরে এই যে দেখতেছেন এখানে একটা মাইক্রোফোন দেখা যাইতেছে। তো এই মাইক্রোফোনটা আমি এখান থেকে খুলবো। তো এই মাইক্রোফোনটা অনেক ভালো সাউন্ড কোয়ালিটি কভার করে, মানে এটা থেকে ভালো রেকর্ড হয়। তো এইটা আপনি এখান থেকে এই যে দেখতেছেন এই জ্বালাইগুলো আপনাকে খুলতে হবে। তো আপনি এখান থেকে এই জ্বালাইগুলো এখান থেকে আপনি খুলে নেবেন, এবং এটা মাইকগুলি এখান থেকে খুলে নেবেন। খোলার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে মাইক্রোফোনটা এটা আপনি খুলবেন। খোলার পরে এই যে এখানে দেখেন ভিতরে একটা মাইক্রোফোন দেওয়া আছে, এটা এখান থেকে জ্বালাইটা খুলে নেবেন। তো আমি প্রথমেই এই জ্বালাইটা খুলে নিতেছি, তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এই যে মাইক্রোফোনটা, এটা আমি প্রথমে খুলে নিতেছি। এটা খুলে ফেললাম। খুলে ফেলার পরে এই যে দেখতেছেন ইয়ারফোনের মধ্যে যে মাইক্রোফোনটা থাকে, এটা আমি এখান থেকে জ্বালাইটা খুলে নিতেছি। তো আপনি এই মাইক্রোফোনটা শুধু ইয়ারফোন দিয়েও তৈরি করতে পারবেন, যদি দুইটা ইয়ারফোন হয় আপনার কাছে। এবং ইয়ারফোনের মধ্যে যেই তারগুলি থাকে হেডফোনের মধ্যে, একদম চিকন যে তারগুলি থাকে দেখতেছেন, এই চিকন তারগুলো যদি আপনার জ্বালাই করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি দুইটি ইয়ারফোন আর দুইটি হেডফোন দিয়ে আপনি এই মাইক্রোফোনটা আপনি তৈরি করতে পারবেন, দুইটি হেডফোন একসাথে জোড়া দিয়ে। তো আমি এটা খুলে নিতেছি। দেখতেছেন মাইক্রোফোনটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা এই যে মাইক্রোফোনটা আছে এটার সাথে এটা জ্বালাই করে দেব। তো একটু দেখে নেবেন, এটা কিন্তু আছে এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, এটা আপনি খেয়াল করে একটু লাগাইতে হবে। চিহ্ন দেওয়া আছে, আপনি দেখলেই বুঝবেন। তো আমি এখানে একটু জ্বালাই করে নিতেছি। দেখতেছেন আমরা দুইটা তার এখানে জ্বালাই করে নিছি। তো এটা আপনি এই যে মাইক্রোফোনের এটা আছে এটার ভিতরে ঢুকিয়ে দেন। এটা আপনাকে ভিতরে ঢুকাইতে হবে, কিন্তু ঢুকানোটাকে একটু সমস্যা। এখান থেকে আপনি এটাকে ভেঙে দিতে হবে। এখানে যেহেতু এটা ঢুকতেছে না, এখান থেকে আপনি এই যে চাইকোনা আছে চাইকোনাগুলো আপনি ভেঙে দেবেন। তো আমি এটা
কেচি দ্বারা কোনাগুলি ফেলে দিতেছি, একটু গোল করে নিতে হবে। দেখতেছেন ছোট করে নিয়েছি। ছোট করে নেওয়ার পরে এটাকে সাইজ মতো বসিয়ে দেন। তারপর যেহেতু বসতেছে না, তো আমি এটাকে আবার আরেকটু ছোট করতেছি। দেখতেছেন এটা একদম ছোট হয়ে গেছে। তারপরে আপনি এটা ভিতরে ঢুকিয়ে দেন। ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে আপনি এই যে উপরে যে কাপটা আছে এটা আপনি এভাবে লাগিয়ে দিন। তো হয়ে গেল আপনার একটি প্রফেশনাল মাইক্রোফোন। তো এখন আপনি এটা দিয়ে কম্পিউটার অথবা মোবাইল যে কোনো ডিভাইসের মধ্যে আপনি এটা দিয়ে সাউন্ড রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোটো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।